রহমতুল্লাহ। আজকে আমি ভূমি আইন আমাদের যে আইনগুলো আলাপ করছে এগুলা একটু সামারি করার ব্যাপারে কথা বলবো। এটা হলো এলবি ফাইনাল স্টোরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত আইন 1793, নাম্বার 1। নাম্বার 2 হলো তালুকদারি আইন 1819। নাম্বার 3 হলো শিকুস্তি পয়স্তি আইন 1825। নাম্বার 4 হলো বঙ্গীয় প্রজাসত্ব আইন 1885। নাম্বার 4-এর এতে আছে আবার জরিপ আইন 1875। আর নাম্বার 5-এ আছে অকৃষি প্রজাতন্ত্র আইন 1949। নাম্বার 6-এ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। নাম্বার 7 আছে ভূমি সংস্কার আইন 2023। নাম্বার 8-এ আছে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। চিরস্থায়ী বন্দোবস্ত আইন 1793 সালে এই আইন তৈরি করেছিলেন ব্রিটিশরা এই আইন তৈরি করেছিল রাষ্ট্র পরিচালনার জন্য টাকা প্রয়োজন। তখন ওই সময় বেশিরভাগ ভালো মানুষের আয়ের উৎস ছিল কৃষি। এই কৃষি উৎস থেকে এক প্রকার আয় করে ওই সময় যে টাকা বা যে টাকা আদায় করার কথা ছিল সেভাবে টাকা আদায় করতে পারতো না। তখন 1765 সালে 1 সালা, 5 সালা, 10 সালা পরিকল্পনা করা, কিন্তু তাও এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়িক কোম্পানি, যেটার মেইন উদ্দেশ্যটা ছিল মুনাফা গ্রহণ করা, তখন মুনাফা অর্জন করা। এবং এই কোম্পানির একটা উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, অর্থাৎ লাভ করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষ তাদের কথা বা তার আচরণ, কৃষি কালচার তখন আচরণ আলাদা, তখন তাদের মধ্যে আমার পার্থক্য পরিলক্ষিত হয়। তখন চিরস্থায়ী বন্দোবস্ত আইন 1793 একটা জমিদারদের একটা ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত হয়। এবং 1793 এই চিরস্থায়ী বন্ধ 1793 সুবিধাগুলি যদি আলোচনা করারও একটা ব্যাপার আছে। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত আইনকে মালিক ম্যাগনা কার্টা হিসেবে পরিচিতি লাভ করে। এরপরে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950, ভূমি সংস্কার আইন 2023, দেউলি আইন আছে এখানে 1997। পরে ইনসলভেন্সি আইন 1920 থেকে দেউলি আইন করে 1997। 1997 সালে ব্যাংক ইনসলভেন্সি থেকে ব্যাংকরাপসি ল। পার্থক্য হলো যে ব্যক্তি ঋণ গ্রহণ করে তার টাকা সে ব্যাংক ইনসলভেন্সি মানে ওই যে তাকে ক্যাচ করা হইতো। আর পরে ব্যাংক করাপসিতে এই টাকাটা, ঋণের টাকাটা কোথায় গেছে, যা সোর্সিংটা কালেক্ট করে পরে ওই যাদের কাছে গেছে বা যারা ওই টাকা দিয়ে কিছু পারচেস করছে, ওই পুরোটাই ব্যাংক করাপসি হিসাবে তাদের ওইখান থেকে টাকাটা ক্রোক করার অপশন রাখা হয়। এটা 1997 সালে ব্যাংকরাপসি আইন হিসেবে, সংশোধিত আইন হিসেবে পরিচিত ব্যাংক ইনসলভেন্সি থেকে। এরপরে আমরা আরও আলাদা করছে, সেগুলো ভূমি আইনের আর অনেকগুলো আইন আছে যেগুলো পরবর্তীতে এটা আলোচনা করা হবে। এলবি ফাইনাল স্টোরের জন্য এই ভিডিওটা লিঙ্ক করলো। ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমাদের রসুল সালাম দিয়ে আমার শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।